কাছে ইনফরমেশন আসলো যে ইলেকট্রল নাই, আপনার 26 বছরের চাকরির অভিজ্ঞতায়, আমার 8 মাসের ডাকসু সদস্যের অভিজ্ঞতায় প্রথমেই মনে হয়েছে যে 15 দিনে এই ওষুধ শেষ হওয়া সম্ভব না। তখনই আমি ইনকোয়ারি করতে আইসা আমি ওষুধের গরমিল পাইছি। তাহলে 16 তারিখে আপনার 15 দিনে ইলেকট্রল শেষ, এই ইনফরমেশন আপনার মাথায় আসার পরে এটা একবার মাথায় আসে নাই যে 15 কি পরিমাণ ওষুধ দিল দেখি যে আমার 15 দিন ওষুধ শেষ? আপনি তখন ইনকোয়ারি করছিলেন কিনা? করেন নাই? ইয়েস অর নো? না, আমি যেটা করেন নাই, ইয়েস অর নো করেছেন কিনা? হ্যাঁ করেছি। পরে কি পাইছেন আপনি? করেছি যে ফার্মেসিতে জানতে এই ওষুধটা সাপ্লাই নাই কেন, তখন বললো যে এই ওষুধ এই স্টোরি থেকে দেয় না। যখন আমাকে একটা ছাত্র বললো যে এখানে এই ঠান্ডা ওষুধ নাই, তখন আমি বললাম যে কেন নাই। আমি তখন ফার্মেসিতে যাই, লেসকে বললাম এই ওষুধ সাপ্লাই দেয় না, বলে নাই। সাপ্লাই দেয় না কেন? যে বলে স্টুডেন্ট। তখন আমি পিঙ্কুকে বললাম যে পিঙ্কু এই ওষুধ নাই কেন? তখন বাইরে ছিলাম ওই দিন তো আমরা 21 তারিখে আসছি, আমি প্রশ্ন করছি 16 তারিখের কথা। 16 তারিখের কথা বলছি। কথা বানায়েন না আপনি, যে ভিডিও মাঝে মাঝে সবাই বুঝতেছেন। 16 তারিখে সে বাইরে ছিল আমার কথা শুনে, আমি তখন তাকে ফোন করলাম যে তুমি আসো শুনে দেখো কাছে। মাত্র তো আবার ওই দিন 21 তারিখের কথা বলছি। এই দিন না, ওই দিন যেদিন বাইরে ছিল ওই দিন বলছি, ওই দিন বাইরে ছিল। হ্যাঁ ওই দিন বাইরে ছিল। তারপর আমি তাকে বললাম যে তুমি এই যে ওষুধ দেওয়ার কথা 1.5 মাস চলার কথা, তুমি আমি বললাম যে তোমার ওষুধ একটাও নাই, সিঙ্গেল পিসও যদি থাকে তোমাকে কিন্তু সাপ্লাই দিয়ে বলতে হবে যে নাই। তখন বললো যে না, যে পরিমাণ সাপ্লাই দিয়েছে এটা শেষ হয়ে গেছে। তার বললো যদি শেষ হয়ে যায় তোমার তো 500 পিস থাকার সময় আমাকে জানানোর কথা এবং উপরে জানানোর কথা, তো ইমিডিয়েটলি এখন আসো, তুমি ফকরুলের সাথে কথা বলো যে এইটা। কিন্তু আমি ওই সময় কাউন্ট করি নাই যে কেন বললেন না আপনি? না আমার তো আমি যদি একজন ছাত্র প্রতি এই কাজে আপনি কেন কাউন্ট করেন না জানেন? আপনি কেন কাউন্ট করেন? কারণ জানেন যে 15 তারিখে কেন ওষুধ শেষ, এই জিনিসটা আপনি জানতেন, এই কারণে আপনি কাউন্ট করেন না। আচ্ছা, বৃহস্পতিবারে যে সাপ্তাহিক বন্ধ হয়েছে অফিসের পরে, শুক্র শনিবার এই 2 দিনের ওষুধটা কি